বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, প্রেমের রোমান্টিক আইকন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলামই কুমিল্লার শ্বশুরবাড়ি থেকে বাসর রাতে স্ত্রীকে রেখে বাড়ি ছেড়ে চলে গেলেন। এরপর আর কোনো দিনই ফিরে গেলেন না। ফিরে তো এলেন নাই, এমনকি নার্গিসকেও আর কোনো দিন গ্রহণ করলেন না। কি এমন ব্যথা, কি এমন অপমান, যা কবি হৃদয়কে বিদীর্ণ করেছিল, যার জন্য তিনি আর কখনোই ফিরে গেলেন না নার্গিসের জীবনে? আসুন আমরা এখন সেটা জানি। সেনাবাহিনীর চাকরি শেষে ২১ বছরের কাজী নজরুল ইসলাম কলকাতায় এসে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির একটা ঘরে থাকবার জায়গা পান। আলী আকবর খান নামের একজন পুস্তক প্রকাশক পাশের ঘরে থাকতেন। নজরুলের সঙ্গে তার সদ্ভাব হয়। একদিন যুবক নজরুল আলী আকবর খানের সঙ্গে তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দৌলতপুরে বেড়াতে যান। সেখানে আলী আকবর খানদের বনেদি বাড়ি, দোতলা দালান, পুকুর, সার বাঁধানো ঘাট, বাগবাগিচা। পুকুর পাড়ে চৌচালার বৈঠকখানায় নজরুলের থাকার ব্যবস্থা হয়। বাড়িতে পুরুষদের অনেকেই শিক্ষিত ছিলেন, মেয়েরাও অল্প বিস্তর শিক্ষাপ্রাপ্ত। আলী আকবর খানের বড় বোন আসমাতুন নেসার বিয়ে হয়েছিল দৌলতপুর গ্রামে। স্বামী মৃত। তার এক কন্যার নাম সৈয়দা খাতুন, ডাকনাম দুবরাজ। মামারা সোহাগ করে ডাকতেন যুবরাজ, ভাইয়েরা জুবি বলে। জুবির বয়স 16, দেখতে সুন্দরী। জুবির মামাদের বাড়ির কাছেই প্রাইমারি স্কুল ছিল। জুবি সেখান থেকে 1920 সালে উচ্চ প্রাথমিক পাশ করেন। আরবি ফার্সির জ্ঞান পেয়েছিলেন, হারমোনিয়াম বাজিয়ে গান গাইতেও শিখেছিলেন। এই বাড়ির মেয়েদের সম্পর্কে কুমিল্লার বিরজা সুন্দরী দেবী লেখেন, তাদের আদব কায়দা, স্বভাব এত সুন্দর যে কোনো শিক্ষিতা মেয়ের ভিতর এমন সুন্দর সরল ভাব আমি পাইনি। সামান্য শিক্ষিত পরিবারের মধ্যে এতটা সুশিক্ষা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। বেড়াতে আসা অতিথি নজরুল বাড়ির বাইরের ঘরে থাকলেও ভেতর বাড়িতে প্রবেশের বাধা ছিল না। সুদর্শন যুবক, ঝাঁকড়া চুল, সারাদিন হাসি খুশিতে মেতে থাকতেন। অন্যদের মজিয়ে রাখতেন, গান গাইতেন, গ্রামের ছেলে মেয়েদেরও গান শেখাতেন। কখনো কখনো জ্যোৎস্না রাতে বাঁশিতে সুর তুলতেন। নজরুল এ বাড়িতে বেড়াতে আসার মাসখানেক পর সৈয়দার বড় ভাই আব্দুল জব্বারের বিয়ে হয় মামাতো বোন আমলিয়া খানম মানিকের সঙ্গে। সেই বিয়েতে সৈয়দাও গান গেয়েছিলেন। সেইখানে নজরুলের সঙ্গে নার্গিসের দেখা। অতএব পর দেখা, সাক্ষাৎ, অন্তরঙ্গতা। সৈয়দা খাতুনের নাম পরিবর্তন করে নজরুল তার নাম দেন নার্গিস, নার্গিস আশার খানম। আলী আকবর খানের আর এক বিধবা বোন একতারুন্নেসা ভাইদের বাড়িতেই থাকতেন। নিঃসন্তান একতারুন্নেসা নজরুলকে অত্যন্ত স্নেহ করতেন। নজরুলও তাকে মা বলে ডাকতেন। একতারুন্নেসার আগ্রহেই নজরুলের সঙ্গে নার্গিসের বিয়ের কথা হয়। বিয়ের দিন ধার্য হয় ৩রা আষাঢ়, শুক্রবার, ১৩২৮। ইংরেজি ১৭ই জুন ১৯২১ নিশীথ রাতে। বিয়েটা ধুমধাম আড়ম্বরপূর্ণ করার চেষ্টা করেন আলী আকবর খান। নিমন্ত্রণ পত্রে পাত্রকে গৌরবান্বিত করে তোলেন তিনি। আমার পরম আদরের কল্যাণিয়া ভাগ্নি নার্গিস আশার খানমের বিয়ে বর্ধমান জেলার ইতিহাস প্রখ্যাত চুরুলিয়া গ্রামের আভিজাত্যে গৌরবে বিপুল গৌরবান্বিত আয়মাদার জমিদার মহরুম মৌলভী কাজী ফকির আহমেদ সাহেবের দেশ বিশ্রুত পুত্র, মুসলিম কুলগৌরব, মুসলিম বঙ্গের রবি, কবি,
দৈনিক নবযুগের ভূতপূর্ব সম্পাদক কাজী নজরুল ইসলামের সঙ্গে। এ নিমন্ত্রণপত্র কলকাতার পত্রিকায় প্রকাশিতও হয়। নজরুলে বিয়েতে কতটা উৎসাহিত ছিলেন তার আভাস পাওয়া যায় বন্ধুদের কাছে লেখা তার চিঠিতে। দৌলতপুর থেকে তিনি নার্গিস সম্পর্কে লেখেন, চিরজনমের হারানো গৃহলক্ষ্মী প্রিয়া, তার বাইরের ঐশ্বর্যও যথেষ্ট, অর্থাৎ নার্গিস সুশ্রী এবং নজরুলের প্রিয়া ইত্যাদি। বিয়ের ধুমধাম গান বাজনা চলে বিয়ের 7 দিন আগে থেকে। বাদ্যকার বয়াতি এলেন ওস্তাদ আলাউদ্দিন খানের ভাই বংশীবাদক আফতাবউদ্দিন খানও এলেন, স্থানীয় জমিদার এলেন, হাই স্কুলের প্রধান শিক্ষক। কুমিল্লা শহর থেকে এসেছিলেন আলী আকবর খানের বন্ধু বীরেন সেনগুপ্ত, তার মা বিরজা সুন্দরীও, পরিবারের সবাই এবং প্রমীলাও। বিয়ের দেনমোহর ছিল 25,000 টাকা। বিত্তশালী বনেদি পরিবার, তবু সেই আমলে 25,000 টাকা দেনমোহর অবিশ্বাস্য। নার্গিসের বড় ভাই আব্দুল জব্বার বলেন যে বিয়ের দেনমোহর ছিল 20,000 টাকা, তার নিজের বিয়ের অনুরূপ। নার্গিস বলেন এরকম দেনমোহর তাদের পরিবারের রেওয়াজ ছিল। বিয়ের অনুষ্ঠানাদি শেষে অনেক রাতে নজরুল নার্গিসের অবসর হয় ক্ষণিকের বাসর সাক্ষাতের। সেই সাক্ষাতেই বিপর্যয়। কিছু একটা ঘটল যার দরুন নজরুল বিক্ষুব্ধ ও বেদনাহত। তিনি আর থাকবেন না ওখানে। অতিথি গণ্যমান্য অভ্যাগতদের মাঝে অপ্রস্তুত খাবাড়ির অনেকে তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন, কিন্তু নজরুল বেপরোয়া। প্রত্যুষে বীরেন সেনগুপ্তকে সঙ্গে নিয়ে দৌলতপুর ত্যাগ করে চলে এলেন। বিয়েবাড়ি বিষাদে ছেয়ে গেল। কি এমন ঘটল যে বিয়ের বাসর ছেড়েই তিনি চলে এলেন? এ প্রশ্নের উত্তর আছে নজরুলের চিঠিতে। বিয়ের কয়েকদিন পর নজরুল আলী আকবর খানকে লেখেন, সাত করে পথের ভিখারি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতো ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি। আপনজনের কাছ থেকে পাওয়া এমন অপ্রত্যাশিত এত হীন ঘৃণা অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে। আঘাত এসেছে আপনজন অর্থাৎ নার্গিসের কাছ থেকে। উপলক্ষ পথের ভিখারি অর্থাৎ দারিদ্র। নজরুলের সহায় সম্বল অর্থসঙ্গতির বিষয়ে আলী আকবর খান এবং বাড়ির অভিভাবকগণ অবহিত ছিলেন। বাড়ির বয়োজ্যেষ্ঠদের অনেকে তাকে ছন্নছাড়া বাউন্ডেলে উড়ে এসে জুড়ে বসা ছেলে বলে ভাবতেন। বিবাহে আমন্ত্রিত আত্মীয়গণের কৌতূহল হওয়াটা স্বাভাবিক যে ছেলে কি করে, কি আছে, বউ নিয়ে কোথায় থাকবে, বিয়েতে বরপক্ষের কেউ আসেনি কেন, বর্ধমানে কি বা আছে। নিমন্ত্রণপত্রে আলী আকবর খানের লেখা গৌরবগাথা এসব গুঞ্জন প্রতিহত করতে পারেনি। নজরুলের বিষয় বৈরাগ্য বা দারিদ্র নিয়ে বাড়ির দাসদাসীরাও ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়েনি। এর কদিন আগে আলী আকবর খানের ভাই ওয়ারেস আলীর মেয়ে হেনার সঙ্গে নজরুলের বিয়েতে বাড়ির লোকেরা রাজি হয়নি। সেই প্রত্যাখ্যাত ভবঘুরের সঙ্গে নার্গিসের বিয়ে। আগে হয়তো এসব বিষয় আমলে নেননি, কিন্তু এখন নার্গিস দিশেহারা। বাসর সাক্ষাতেই সংঘাত। নজরুলের চিঠি তারই ইঙ্গিতবহ। বিস্ময়ে বিমূঢ় আহত নজরুল নার্গিসকে বলেছিলেন ওই পরিবেশ ছেড়ে ওই রাতেই যেন নার্গিস নজরুলের সঙ্গে দৌলতপুর ছেড়ে আসে। নার্গিস ওই মুহূর্তে অমন সিদ্ধান্ত নেবার সাহস পাননি।
নজরুল আশ্বাস দিয়েছিলেন যে মাসখানেক পরে আসছে শ্রাবণে বাড়ি থেকে আত্মীয় স্বজন নিয়ে এসে নার্গিসকে নিয়ে যাবেন। আলী আকবর খানকে লেখা চিঠিতেও নজরুল লিখেছিলেন, দোয়া করবেন যেন আমার এ অভিমান চোখের জলে ভেসে যায়। বাকি উৎসবের জন্য যত শীঘ্রই পারি বন্দোবস্ত করব। অভিমান আর ভাঙেনি। শ্রাবণ গেছে, ভাদ্র আশ্বিন গেছে, তিনি আর আসেননি। নিরুপায় আলী আকবর খান মাস তিনেক পরে কলকাতার তালতলা লেনে নজরুলের সঙ্গে দেখা করেন। তিনি তাকে বুঝিয়ে সুঝিয়ে নমনীয় করেন এবং নজরুল তাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি চিঠি দিয়ে জানাবেন যে কবে তিনি দৌলতপুর যাবেন। তালতলা লেনের ওই বাসাতেই তখন মুজাফফর আহমেদও থাকতেন। তিনি দেখেছেন যে নজরুলকে আলী আকবর খান এক তাড়া 10 টাকার নোট দিতে চেষ্টা করছেন। নজরুল তা নেননি। নজরুলের আর্থিক সংকটের বিষয়টি নার্গিসের কোনো গুরুজনের সহানুভূতির সঙ্গে দেখতেন। বিয়ের আগে তাদের মধ্যে এ নিয়ে কথাও হয়েছে। একতারুন্নেসা প্রস্তাব করেছিলেন যে তারা 3 বোন তাদের পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে জুবি আর নজরুলের জন্য ঢাকা বা কলকাতায় বাড়ি করে দেবে। ততদিন জুবি না হয় দৌলতপুরেই থাকবে। কিন্তু কারও দয়া দাক্ষিণ্য নজরুলের কাছে ছিল অবমাননাকর। নজরুল আর দৌলতপুর যাননি। নার্গিস পথ চেয়ে বসে রইলেন। দীর্ঘ সে পথ চাওয়া। নার্গিস সুশ্রী ছিলেন, তরুণী ছিলেন। বিয়ের ক্ষণে স্বামী ছেড়ে গেছে। স্বামীর কাছ থেকে তালাক নিয়ে অন্যত্র বিয়ে করাটাই স্বাভাবিক ছিল। কিন্তু নার্গিস তেমন কিছুই হতে দিলেন না। পথভোলা পথিকের পথ চেয়েই রইলেন। নজরুল আশা দিয়েছিলেন যে আত্মীয় স্বজন নিয়ে এসে নার্গিসকে নিয়ে যাবেন। নজরুলের গ্রামের বাড়ি চুরুলিয়ায় দালান খোটা ছিল না, কিন্তু সাধারণ গৃহস্থের উপযুক্ত বসত বাড়ি ছিল। নার্গিসকে সেখানে সসম্মানে রাখতে পারতেন তিনি। নার্গিসের মামারা বিত্তশালী ছিলেন, নার্গিস অতটা নন। কলকাতায় বা কোথাও কষ্টে শিষ্টে দুজন থাকতেও পারতেন, কিন্তু তা আর হয়নি। সম্পর্কটা শুরুতেই বিষিয়ে গেছে। নজরুলের হৃদয়ে অপমানের আগুন জ্বলছে। বন্ধুকে চিঠিতে লিখেছিলেন, মনের অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার পথের বাসা হাতের সুখে বানিয়ে এমন করে পায়ের সুখে ভেঙে পথে দাঁড়ালাম। এই বন্ধন ছিন্ন করে দুঃখ পেয়েছি আমি সবচেয়ে বেশি। আমার নিজের বুকই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হিয়ার হিয়ার আমার এক বিভৎস খুন খারাবি, খান খান খুন। কেমন এক বিদ্রোহ অভিমানে আমার 2 চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। নাই নাই এ বিদেশে এ বিষের সৃষ্টিকর্তা নিয়ন্তা কেউ নাই। এই আঘাত আমার কাছে ভীষণ দুর্বিষহ। বাইরে ভেতরে আগুন। আমার দুশ্মনী মানুষের উপর নয়, মানুষের স্রষ্টার উপর। আঘাত পেলেন মানুষের কাছ থেকে, কিন্তু অভিমান করলেন মানুষের স্রষ্টার উপর। পুঞ্জীভূত নানা অভিমানী বিদ্রোহ হয়ে ফুটে ওঠে বিদ্রোহী কবিতায়। বিদ্রোহী লিখে নজরুল বিখ্যাত হলেন। নার্গিসকে যখন বিয়ে করেছিলেন পরিচিতি ছিল না, খ্যাতি ছিল না। যখন খ্যাতি হলো, অবোধ বালিকার যখন চৈতন্যের উদয় হলো, বাঁধনহারা কবি তখন নাগালের অনেক বাইরে। বিষণ্ণ নার্গিস শুধু প্রতীক্ষাতেই রইলেন।